আচ্ছা, মহামারী কি আবারও আসবে, বা মহামারীর ব্যাপারে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো ভবিষ্যৎবাণী রয়েছে? সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। প্রখ্যাত সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 6টি নিদর্শন হাতে গুনে রাখতে বললেন। তন্মধ্যে একটি হলো ছাগ ব্যাধি সাদৃশ্য এক প্রকার মহামারী, যাতে তোমাদের ব্যাপক প্রাণহানি ঘটবে। এখন বোঝা গেল যে মহামারী এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই মহামারীতে অনেক প্রাণহানি ঘটবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামারীর কথা উল্লেখ করেছেন, যে ছাগ ব্যাধি সাদৃশ্য এক মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি ঘটবে, এর কারণ হলো মহামারীটা হলো যে এরূপ ছাগলের নাক বেয়ে রক্ত বা পানির মতো কিছু প্রবাহিত হওয়ার ফলে এক প্রকার রোগের সৃষ্টি হয়। এ ধরনের রোগাক্রান্ত সব ছাগলই খুব দ্রুত মৃত্যুর মুখে পতিত হয়। এজন্যই ছাগলের ওই ব্যাধির সাথে সেই মহামারীর তুলনা করা হয়েছে, কেননা মানুষের দেহের কোথাও ফুলে গিয়ে সেখান থেকে রক্ত বের হয় এবং আক্রান্ত ব্যক্তি সাথে সাথে দেখতে দেখতেই মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। বর্ণিত আছে, আমওয়াস মহামারীতে এরকম ব্যাপক প্রাণহানি ঘটেছিল। রোগটি হলো শরীরের কোনো স্থানে ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো। দেখতে দেখতেই আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ত। আর আমওয়াস হলো ফিলিস্তিনের জেরুজালেমের নিকটবর্তী একটি বসতির নাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বাইতুল মাকদিস বিজয়ের 2 বছর পর 18 হিজরিতে আমওয়াস মহামারীর ঘটনা ঘটে। 50,000-এর মতো মুসলমান সেখানে মারা যান, যার মধ্যে রয়েছে মুয়াজ বিন জাবাল, আবু উবাইদা, সুরাহ বিন হাসানা, ফজল বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতো উচ্চ পদস্থ সাহাবী সেখানে ইন্তেকাল করেন। আচ্ছা, তাহলে আমরা হাদিস দ্বারা এটা বুঝতে পারলাম যে কিয়ামতের একটি আলামত হলো মহামারী আসা, এবং এই মহামারীতে অনেক মানুষের প্রাণহানি ঘটবে, এটাও হাদিসে প্রমাণিত। এবং 1400 বছর পূর্বেও সাহাবায়ে কেরামের যুগেও এই মহামারী এসেছে এবং তাতে ব্যাপক মানুষের প্রাণহানি ঘটেছে। এমন কি আমাদের যুগেও তো একটি ভাইরাস এসেছে, মহামারী এসেছে, কোভিড-19 বা করোনা, এতেও অনেক প্রাণহানি ঘটেছে। বিবিসির এক নিউজে দেখেছি, এই করোনা মহামারীতে সারা পৃথিবীতে 30 লাখেরও বেশি মানুষ মৃত্যু পথযাত্রী হয়েছে।